আজকের ভিডিওর বিষয়বস্তু দোয়া কবুল হচ্ছে না, জেনে নিন 5টি গুরুত্বপূর্ণ শর্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনি কি অনেক দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু বিষয় এসেছে যেগুলো দোয়া কবুলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষের শর্তটি এমন, অনেক মানুষ দোয়া করার পর সেটি পূরণ হওয়ার আগেই হতাশ হয়ে যায়। চলুন জেনে নিই দোয়া কবুলের 5টি গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া কবুলের 1 নম্বর শর্ত, প্রথম বিষয় আল্লাহর প্রতি ঈমান এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থ, আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, নিশ্চয়ই আমি নিকটবর্তী আহ্বানকারী, যখন আমাকে আহ্বান করে আমি তার দোয়া কবুল করি। অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। সূরা আল বাকারা 186 নম্বর আয়াত। অর্থাৎ শুধু চাওয়া নয়, আল্লাহর দিকে ফিরে আসাও জরুরি। দোয়া কবুলের 2 নম্বর শর্ত, দোয়া করতে হবে বিনয় ও আন্তরিকতার সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থ, তোমরা তোমাদের রবকে বিনয়ের সঙ্গে ও গোপনে ডাকো, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ 55 নম্বর আয়াত। তাই দোয়া যেন শুধু মুখের শব্দ না হয়, অন্তর থেকেও আল্লাহর কাছে ফিরে আসুন। কিন্তু আরেকটি বিষয় আছে, আপনার খাবার ও উপার্জন যদি হারাম হয় তাহলে কি হবে? শুনুন তৃতীয় শর্তটি। দোয়া কবুলের 3য় শর্ত, হালাল খাবার ও হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাসু ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। অর্থ, হে মানুষ, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির কথা বলেছেন যে দোয়ার জন্য হাত তোলে অথচ তার খাবার, পানীয় ও পোশাক হারাম। তখন তিনি বলেন, ফাইন্নী ইউস্তাজাবু লিযালিকা। অর্থ, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1015। দোয়া কবুলের 4 নম্বর শর্ত, দোয়া যেন কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমি আও কতিআতি রাহিমিন। অর্থ, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে কোনো গুনাহের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2735। তাই দোয়া করবেন কিন্তু হালাল ও কল্যাণকর বিষয় চাইবেন। দোয়া কবুলের 5 নম্বর শর্ত, দোয়া করে তাড়াহুড়ো করে হতাশ হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজআল। তোমাদের কারো দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাড়াহুড়া কি? তিনি বললেন, সে যেন না বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2735। তাই আজ থেকে দোয়া ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, হালাল পথে থাকুন এবং ধৈর্য ধরে যাইতে থাকুন। আপনার যদি কোনো দোয়ার প্রয়োজন থাকে কমেন্টে শুধু আমিন লিখুন। ভিডিওটি উপকারী মনে হলে একজন মুসলিম ভাই বোনের কাছে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো দোয়ার কথা মনে পড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হালাল ও কল্যাণকর দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটির 5টি মূল পয়েন্ট। 1 নাম্বার, ঈমান ও আল্লাহর আনুগত্য। 2 নাম্বার, বিনয় ও আন্তরিকতার সঙ্গে দোয়া। 3 নাম্বার, হালাল খাবার ও উপার্জন। 4 নাম্বার, গুনাহ হারাম বিষয়ের জন্য দোয়া না করা। 5 নাম্বার, তাড়াহুড়া না করে ধৈর্য রাখা।